মন্দির বাঁচাও মিছিলে শরৎ তৃণমূল সভা শেষে একাধিক পরিবারের দলবদল। হুগলি জেলার পুরসুরা বিধানসভার অন্তর্গত সামন্ত রোড এলাকায় একটা প্রাচীন মন্দির ভেঙে পেট্রোল পাম্প নির্মাণের অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে পুরসুরার পর শনিবার বিকেলে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় মন্দির বাঁচাও শীর্ষক প্রতিবাদ মিছিল ও জনসভা। মিছিলটি গোঘাট 1 নম্বর ব্লক পার্টি অফিস থেকে শুরু হয়ে গোঘাট থানা গোড়া মোড় সংলগ্ন পর্যন্ত পরিক্রমা করে। মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকরা। মিছিল শেষে গোঘাট থানাগোড়া মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি কাজল রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, যুব সভাপতি কৌশিক মণ্ডল, পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সদস্য সহ দলের শীর্ষ নেতৃত্ব। বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডাট। সভা মঞ্চ থেকে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা ভেঙে সেখানে পেট্রোল পাম্প নির্মাণের চেষ্টা চলছে। তাদের দাবি, ওই মন্দির শুধুমাত্র একটা স্থাপনা নয়, এটা স্থানীয় মানুষের আবেগ, বিশ্বাস, ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে মন্দির রক্ষার জোরালো দাবি জানানো হয়। বক্তারা আরও অভিযোগ করেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত এনে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করা হচ্ছে। সভার মূল স্লোগান ছিল, মন্দির বাঁচাতে হলে বিজেপিকে হারাতে হবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সভা থেকে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, মন্দির ভাঙার সিদ্ধান্তে তারা গভীরভাবে মর্মাহত। দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এদিনের কর্মসূচির মধ্যেই একাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, যা রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। আজকে আমাদের গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রেজিস্ট্রি অফিস থেকে গোঘাট থানাগোড়াতে একটা আমরা মিছিল করেছি, প্রতিবাদ বা ধিক্কার মিছিল। তার কারণ আপনারা জানেন, বেশ কিছুদিন ধরে বিজেপি রাজনৈতিক দল তারা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে, সারা বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে। কোথাও আপনারা লক্ষ্য করেছেন মন্দির ভেঙে সেখানে পেট্রোল পাম্প তৈরি করছে, কোথাও আবার হনুমান যে রামের যে ভক্ত, হনুমানের মন্দিরে গিয়ে হনুমানের দেবতাকে টেনে নিয়ে এসে শিকল দিয়ে টানতে টানতে রাস্তায় নেমেছে। আমাদের সদ্য যার কথা যার লেখা পড়ে আমরা বড় হয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কলকাতার রাজপথে তাতে মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এই যে বিভাজনের রাজনীতি করছেন বিজেপিকে, আমরা সেই জন্য আজকে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে ধিক্কার জানাচ্ছি। ধর্মের নামে বিভাজনের একটা রাজনীতি চলছে, সেটাকে বন্ধ করতে হবে। আর বাংলার মুখ্যমন্ত্রী বারবারে বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সর্বধর্মকে সম্মান দিয়ে চলি, সমস্ত স্তরের মানুষকে নিয়ে চলি। সেই একটা বার্তা কিন্তু আমরা আজকে আপনাদের মাধ্যমে দিতে চাই। এছাড়াও আমাদের যে আজকে মূল প্রোগ্রাম ছিল যে মন্দিরকে রক্ষা করতে হবে, বিজেপিকে হটাতে হবে। আমরা লক্ষ্য করলাম যে মন্দিরকে ভেঙে পেট্রোল পাম্প তৈরি করা হয়েছে। মন্দিরকে ভেঙে আমাদের ধর্মের সবচেয়ে বড় দেবতা বাবা ভোলানাথ, তার গলাতে শেকল পরিয়ে তাকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর রামের নামে যে দল আজকে বাংলায় ক্ষমতা এসেছে, রামকে সামনে রেখে, সেই রামেরই একটা ভক্ত হচ্ছে হনুমান। সেই হনুমানের গলাতে শেকল পরিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। তার কারণ সেখানে বিজেপি এবং আরএসএসের একটা পার্টি অফিস তৈরি করা হবে। এই যে মুখ আর মুখোশ সাজকে বলছে হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে। আমরা লক্ষ্য করলাম যে বিজেপির আমলে হিন্দুরা বিপদে আছে, ধর্ম বিপদে আছে, সমস্ত ধর্ম বিপদে আছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস, আমার যুব সভাপতি, 7টা অঞ্চলের 7টা সভাপতি, প্রধান উপপ্রধান মেম্বার থেকে আরম্ভ করে ব্লক সভাপতি থেকে আরম্ভ করে আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ মিছিল দিয়েছি। তৃণমূলের কাজ ভালো লেগেছে আমাদের। বিজেপি এনআরসি লিয়ার ধর্ম নিয়ে শুধু রাজনীতি করে, এদের কাজ ভালো লেগেছে, তাই দুদিন ইয়েতে এসছেন। কত বছর ধরে বিজেপি করতে? 10 বছর। কোন পদে ছিলেন বিজেপি ছিলাম, জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, গোঘাট মণ্ডল 2-এর যুবর সহসভাপতি ছিলাম। কোন জায়গা থেকে এসছেন? বাজুয়া বাড়ি। হঠাৎ তৃণমূলে যোগদান কেন? ভালো লেগেছে, দুদিন কাজকে ভালো লেগেছে, সেই জন্য তৃণমূলে জয়েন করলাম। এবার মমতা ব্যানার্জির যে পার্টিটা খুব ভালো কাজ করছে, সেই জন্য মানে আপনি কোন জায়গা থেকে জয়েন করলেন?
ভালো অঞ্চল। ভালো অঞ্চল। কতদিন ধরে আপনি পার্টিটা করছিলেন? খুব বেশি করিনি, 5 বছর। কোনো দায়িত্বে ছিলেন সিপিএম? দায়িত্বে ছিলাম আমি। কোন দায়িত্বে? ছোটোখাটো দায়িত্ব, কর্মী হিসেবে কাজ করতাম। আপনার নাম?